এই দেখো, দেখেছো কত সুন্দর ফুটে রয়েছে। আর গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। সকাল সকাল চলে এলাম ঘুম থেকে উঠোনের দিকে। এই জল পড়ছে, যা এই যে জল পড়া শুরু হয়ে গেছে, এই জল পড়া শুরু হয়ে গেছে, পাতা নাড়া শুরু হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, বেশ বড় বড়। আর এই যে বেশ লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে। তো হাজব্যান্ড ওখানে রান্না হাফ, মানে ওই বাসি ভাত খেয়ে যাবে কালকে রাতে। এটা জাম গাছ, জাম গাছ, এত বড় জাম গাছ, একটা জাম হয়নি এখনো। এর তো আর কলমে ছাড়া না যে সব করে জাম হবে। আম গাছে আমও কোনো বোল নেই, কিছুই নেই, শুধু লম্বা লম্বা হয়ে বেড়ে যাচ্ছে টিমিঙ্গা হয়ে। আর এটা লেবু গাছ, লেবু গাছটা কুকড়ে রয়েছে, জানো তো? এই যে এটা হচ্ছে লেবু গাছ, লেবু গাছটা কুকড়ে রয়েছে। লেবু গাছটা না কুকড়ে রয়েছে, পোকা লেগে নষ্ট হয়ে গেছে। এ আর বাড়েও না, কিছু হয় না। আর এই কুল গাছে না বেশ বড় বড় কুল হয়েছে। অন্য সব ছেলেপুলেরা হলো না পেরে খেয়ে নিত, আমরা পারি না। কেন আমিও খাই না ছেলে টক, আমার ছেলেও খায় না টক। অন্য বাড়ির ছেলেপুলে হলো না সব পেরে পুরে খেয়ে নিত। ওই একটা প্রচলিত আছে, সরস্বতী পুজোর আগে কুল খায় না, তো সেটা তো আছেই। তার আগে তো আমার ছেলেও খাবে না কুল, আর আমিও খাবো না। বেশ বড় বড় হয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কত বড় বড় কুল হয়েছে, দেখেছো? এই কুলগুলো এত সুন্দর। এটা কলমের চারা গাছ, আমার হাজব্যান্ড এনে লাগিয়েছে। গাছগুলো কিনে এনে তারপরে লাগিয়েছে, তা অনেকগুলোই লাগিয়েছে। এই কত বড় বড় কুল, দেখেছে? এগুলো আরও বড় হবে, এখনো কাঁচা, পাকেই তো নেই। এই গাছটা ডালে তো বেশ কুল ধরেছে গো, অনেক। কি গো, আর এই দেখো গাছে লঙ্কা হয়েছে। এখানে তো আপনার সবসময় থাকা হয় না, তার জন্য ওই যা আমার একটু হাজব্যান্ড এসে লাগিয়ে যায় সেইটুকুনির মধ্যেই হয়। আর সবসময় থাকা হলে না এটা সেটা লাগানো যায়। এই দেখো, তবে না লঙ্কাগুলো ভীষণ ঝাল। তবে কিছু কিছু পেরে খেয়েছি, ওই যে ওই একটা দুটো হয়েছে। ওই যে দানা পড়ে গাছ হয়েছে, সেই গাছগুলোই এনেছিল আমাদের ওই বাড়িতে। ওই বাড়ির থেকে নিয়ে এসে, ওখানে তো জায়গা নেই, কোথায় লাগাবো, নিয়ে এসে এখানে লাগিয়েছে। তো দেখছি বেশ ভালো ঝাঁপিয়ে উঠেছে। আর হচ্ছে লঙ্কাও হয়েছে, পেরে খেয়েছিও 2-4টে লঙ্কা, বেশ ঝাল। আর গাছের লঙ্কা তো পেরে টাটকা, সঙ্গে সঙ্গে খেলে ঝাল। আর আমাদের তো ওই বাজার থেকে এনে বাজারে আসবে, তারপরে বিক্রি হবে, তারপরে এসে ফ্রিজে ঢুকবে, তারপরে খাবো। ততদিনে ঝাল ঢাল উড়ে কোথায় চলে যায়। 8-10টা লঙ্কা দিলেও তরকারি ঝাল হয় না। আর এই একটা গাছের লঙ্কা যদি তুলে ঝাল লঙ্কা দিয়ে দিই, তবে কি ঝাল। এই যে এরকম বেশ বড় বড় লঙ্কা হয়েছে, মাখার সাথে বেশি ভালো লাগে, কোনো কিছু মেখে গরম গরম ভাতের সাথে খেলে। আর ফুল আসছে, এই দেখো ফুল আসছে আরও হচ্ছে। এই দেখো, দেখেছো কত সুন্দর ফুটে রয়েছে না? হ্যাঁ, বেশ ভালো লাগে। গাছের থেকে ফুল তুলে যদি পুজো দিই না, তখন যে কি আনন্দ, কি বলবো তোমাদের। আর কালারটাও এত সুন্দর। এই যে গাছ ভরা, এই একটা তবে মা এখানে পুজো দিচ্ছি পেরে পেরে, মাও দিচ্ছে আমিও দিচ্ছি। অনেক ওপরে তো হাত পাই না চট করে, জানো তো? কাছেরগুলো যাও হাত পাই আমি, আর দূরেরগুলো তো হাতই পাইনি। আর এই যে ধীরে ধীরে গাঁদা গাছ, এগুলোর মধ্যে ফুলই নেই, সবে কুড়ি সবে ফুটছে, বুড়ো বয়সে কুড়ি ফুটছে। এই যে সবে কুড়ি আসছে এত বড় বড় গাঁদা গাছগুলোতে। এই যে রান্না হচ্ছে এখানে, এই কী বলে এটা, বাঁধাকপি। আলুটা কষানো হচ্ছে, আর ভাতটা না কালকে রাতে ভাত করেছি, ওইটা আছে, খেয়ে যাবে। বেলায় করবো রান্না। এখন এই রুটি আর তরকারি নিয়ে যাবে টিফিন। বাঁধাকপি আলুটা কষানো হচ্ছে, বাঁধাকপি ওই যে কেটে রেখেছে। আর ওই যে আলু না ময়দা, আটা ময়দা এই জল দিয়ে রেখেছি, পরে মাখবো। তো রুটি করবো, আর বেলায় করবো রান্না। মাছ যা আসে, মাংস নেবে না, মাছ নেবে, এটা হচ্ছে পরের কথা। যা যা হবে সেটা হচ্ছে পরে। এই যে চাল ভিজিয়ে রেখেছি। এই যে চালটা ভিজলে ভাতটা ঝরঝরে হয়, তার জন্য চালটা ভিজিয়ে রাখি। আমি বাড়িতেও রাখি এরকম করে। ওকে চা করে দিলাম, আর মাছ চাটা এখানে রেখেছি।
মা এখনও ঘুম থেকে ওঠেনি, এই যে মাছ চা করে ঢেকে রেখেছি, আর এই যে বিস্কুট। তো উঠুক তারপরে খাবে, ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে, তো ততক্ষণে আবার গরম করে দিতে হবে। তো ও খেয়েছে চা। এই যে এই যে আমার হাজবেন্ড রান্না করছে, বাঁধাকপি রান্না করছে। ছিল বাঁধাকপি অনেক দিনে ফ্রিজে গড়া ছিল, তো কাল গেছিলো বাড়িতে, তো সেখান থেকে নিয়ে এসছে। হ্যাঁ রান্নাবো। তুই স্নান করতে গেলে যা, অনেক দেরি হয়ে গেছে, 9টা বেজে, 9:30 বাজে, চলে যা, 9:30 তো বাজে। কোথায় যাচ্ছিস বল? হ্যাঁ এই যে সব কটা দাঁড়িয়ে আছে, খেলার জন্য রেডি। কি কি বলছিস? একটা তো বল দিয়েছে ছাড়িয়ে, এটা হান্ড দিয়ে দে। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই যে সব খেলতে যাচ্ছে এখন। হ্যাঁ ওই যে এক্ষুনি যেতে হবে খেলতে। আর এই যে রজনীগন্ধা গাছে ফুল আসছে, কুড়ি আসছে, কিন্তু ফুল হচ্ছে না, পোকা লেগে নষ্ট হয়ে যায়। সব খেলতে যাচ্ছে, এই সব কটা খেলতে যাচ্ছে এখন। বাবা এই যে তুই ফেলি কেন? ওই যে খাবারটা ফেলছে, দিতে পারি না মামি হাতে। এই যে এটাও যাবে এখন খেলতে, সব কটা খেলতে যাবে। ওই ওকে নিয়ে যাস না, ও কিন্তু বড় মা খুঁজবে কিন্তু। ও মা খুঁজবে, নিয়ে যাস না ওকে। কটা বাজে? 12টা। 1টার মধ্যে চলে আসবি, স্নান করবি এসে, ঠিক আছে? ওই যে গন্ধরাজ ফুল, তো এই ফুলের কড়ি আছে, ফুল ফোটে না কোনো দিন, কড়িগুলো না বড়ো হয়ে হয়ে ঝরে ঝরে পড়ে যায়। এই যে বেলায় রান্না হচ্ছে, বসিয়েছি ভাত। তো সকালে তো এই যে বললাম বাসি ভাত খেয়ে গেছে, খেয়ে চলে গেছে। বাসি বলতে রাতে রান্না হয়েছে সেইগুলোই খেয়ে গেছে। আর এই বেলায় রান্না হচ্ছে। আর এখানে এই যে মাছ ভাজা করছি, ছেলের জন্য পার্শে মাছ নিয়েছিলাম, তো ছেলে পার্শে মাছ খাবে না বলে তার জন্য রুই মাছ নেওয়া হয়েছে। মাছ ভাজা বসিয়েছি, একটা স্পাইসি ঝোল করবো, এই একটু পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা মাখা ঝোল করবো। পাতলা ঝোল ট্যান্টেলে ঝোল না পছন্দ করে না, এটা হচ্ছে সমস্যা। সবাই যদি এক খাবার হয় তাহলে আর কোনো সমস্যা হয় না, ওটা খাবে না, ও সেটা খাবে না, এটাই হচ্ছে সমস্যা। আমাদের আবার রুই মাছ সবসময়, এই কাতলা মাছ সবসময় ভালো লাগে। কালকেও খেয়েছিলাম কাতলা, তো আজকে ভাজা বসিয়েছে। এখানে খানিকটা ভাজা, আর ওখানে না ওই যে পার্শে মাছ নিয়েছে, ভালো করে ধুয়ে রেখেছি। হলুদের প্যাকেট শেষ হয়ে এসছে, হলুদটা না আনতে হবে। তো এই নুন হলুদ মাখিয়ে রাখি, তারপরে ভাজবো ভালো করে। করবো হচ্ছে সর্ষে দিয়ে। আর কালকে পালং শাক রয়েছে, মা 1 কেজি পালং শাক নিয়েছিল, সেইগুলো রয়েছে। খেয়েছে সবাই, বাচ্চাগুলো তো আর খায় না পালং শাক। কত জল রয়েছে দেখো, জলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, জলটা ফেলে দিই। ভাত খাবি না কেন? ওই দেখো মিষ্টিগুলো কেরকম খাচ্ছে, এই যে মিষ্টি খাচ্ছে। ওই বাচ্চাটা একটু মিষ্টি চাইলে তো বললাম তো দিয়ে দেবো। চলে গেল, কোথা দিয়ে গেল পুট্টো দেখতে পেলাম না। বাড়ি থেকে দিয়ে আসি। না না পরে আসবে। ওই যে ভাত খাচ্ছে, স্নান টান করে এসে। আর হচ্ছে যে আমার ছেলে ভাত খাবে না, বায়না, মিষ্টি খাচ্ছে, নরম মিষ্টি নিয়েছে, সেগুলো খাচ্ছে। আর ওই ছোটো দুটো চলে গেছে। তুই খেয়েছিলিস ওরা তোর ওখানে? তো স্নান করতে হবে, জানিস না যে স্নান করতে হবে, বাড়ি যায়, ওইটা কোনো জ্ঞান নেই নাকি? চলাতে এসছি। মাছটা যেরকম ভাবলাম সেরকম হয়নি, তো টেস্ট নেই, টেস্টলেস।